এত বড় নামি জায়গায় এরকম খারাপ এক্সপেরিয়েন্স আমার এর আগে কখনো হয়নি। এই ১ম বার। চেন্নাইতে থাকাকালীন কিরকম খাবার-দাবার খেতাম সেসব তো আপনারা জানেন। তাই কলকাতায় ফিরলে ভালো খাবারের খোঁজ পেলে কোথাও না কোথাও ঠিক চলেই যাই। এবার ভালো জায়গা বলতে তো রিলস, খবরের কাগজ, মিডিয়া এসবই। কিন্তু এই সমস্ত জায়গাগুলো সেফ নস্টালজিয়াকে সুড়সুড়ি দিতে স্পাইস হোটেলগুলোকে খুব বাড়িয়ে চাড়িয়ে বলে। এরকমই একটা স্পাইস হোটেলে গেছিলাম। ওহ! দাঁড়ান, স্পাইস হোটেল মানে কি? তাই তো? এটা দিয়ে মূলত বাকি রিলস গুলো শুরু হয়। তো স্পাইস হোটেল হলো পয়সার চুক্তিতে যারা খাবার দেয়। এখনকার হিসাব বলতে আলা কার্টে টাইপের। এই দেখি আস্ত একটা মেনু ঝোলানো, মেনু মিলিয়ে বলে দিলেন ওয়েটার দাদা যে বেশিরভাগ জিনিসই বেপাত্তা। ট্যাংরা মাছ নিয়েছিলাম, সেটা যতদূর আমার পেটে যাওয়ার ১ দিন আগে তেলে ভাজা হয়ে পরলোক গমন করেছিল। কলকাতায় এখনো মোটামুটি ভালো হোটেলে চিকেন মাটনের দাম কত? ২০০ থেকে ৩০০, কিন্তু কোয়ালিটি কিন্তু বাম্পার থাকে। এখানে ওই ১-১.৫ খানা চিকেনের পিসের জন্য ৳২০০ নেয়। খাওয়ার মান অত্যন্ত অখাদ্য। মাটন ৪০০, ট্যাংরা ২০০। সত্যিকারের একটা কথা বলি, ইলিশের মাথা দিয়ে পুঁইশাকটা কিন্তু দুর্দান্ত ছিল। তো যাই হোক, ওভারঅল আমার এখানে এসে মনে হয়েছে এরা ১০০ বছরের লেগেসির ইনফ্লেশনটাই খাবারে এড করেছে। দাম বাড়লেও মানের উন্নতি থার্ড ক্লাস। হ্যাঁ, ঠিকই ভাবছো। এটাই কালীঘাটের ১০০ বছরের তরুণ নিকেতন। ওনারা আশা করি নিজেদের খাবারের মান আরো বাড়াবেন। আর আপনারাও যদি স্পাইস হোটেলের নস্টালজিয়া থেকে একটু বাঁচতে পারেন খুব ভালো হয়।